আজকে তরমুজ ব্যবসায়িক আসলে বিশেষ করে যে সমস্যা, জনগণ তো আসলে এগুলো বোঝো না। সরাসরি এসএলএন স্যার আসছেন আমাদের, স্যারের মাধ্যমে তরমুজের রেট কি আসলে এটা একটা কথা বলতেছে স্যারে। এই হলো মূল জিনিসটা। আল্লাহ কথা বললে এবারে 350 কিলো ছড়ে বেড়ে কত করবে আল্লাহ আমি মিথ্যা বলে আল্লাহ চপ্তুম স্যার। না স্যার, স্যার আপনার সাথে একটা দেয় পচা অনেক পচা দেন স্যার, কত পচা বড় তরমুজ একটা বললাম দেন স্যার। তুমি অবস্থা আমার পচা কেমন করছে এটি ভালো আছি নিয়ে স্যার অঞ্জি জরিমানি বলে করেন আপনি। আরে বেটা মাল আনছি কদিন আগে, তুমি তোর কথা তুমি কোন এ বাইকনারে দিন যাও দিনে দিনে মাল বেশি সে কাজ তোমার তোমাকে কিনছে না তোমারে যায় কথা কয় না স্যার। দেখে আল্লাহ এই যে মালিকের বসবাস চলো আসলে আসলে স্যারের অসুবিধা নেই। আসলে স্যারের মাধ্যমে যে তথ্যটা জানতে পারতেছি, তরমুজ কিনায় আর বেচার মাধ্যমে অনেক ফারক আছে বিধায় স্যার মেমো চাচ্ছেন কিনা। উনি মেমো দেখাতে তত রাজি না, পচাগুলি দেখাতে রাজি আর কি, যে অনেক মাল কাঁচা মাল নষ্ট হয়। বিশেষ করে স্যারের সাথে এখন জরিমানার একটা আওতা নিয়ে আসছে। হ্যাঁ, এটা দেখলে বলতে পারবো। হ্যাঁ এই মূলত আমরা দেখতেছি আপনারা সিন্ডিকেট করে এই কাজটা করতে আসলে মানুষের যে ভিড় মুকাম, হ্যাঁ, এই মানুষগুলি সব একসাথে হয়ে গেছে। আসলে কি বুঝছে এটা জানি না, কিন্তু তরমুজ বা সকালে লাভ লস হয়, অনেকের নষ্ট হয়, অনেকে এটা নিয়ে কথাবার্তা বলতেছে স্যারের সাথে। আসলে এটা তো মূলত দর্শক সবাই সুখী না, এই টেনশন হাও একটা কিছু দেখলে সব দৌড়ায় এসে পড়ে।